প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টুস কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক। তো তার আগে আমরা কিছু সংজ্ঞা দেখি যে সাইন নাম্বার বা চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে। বলা হচ্ছে যখন কোনো সংখ্যার পূর্বে ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন থাকে তখন সেই সংখ্যাকে চিহ্নযুক্ত সংখ্যা বলে। মানে কোনো সংখ্যা আছে, সংখ্যার আগে যদি কোনো প্লাস অথবা মাইনাস চিহ্ন থাকে তখন তাকে কি নাম্বার বলে? সাইন নাম্বার বলা হয়। আরেকটা বলা হচ্ছে যে চিহ্ন বা সাইন বিট কি বলছে, বাইনারি পদ্ধতিতে চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপনের জন্য প্রকৃত মানের পূর্বে অতিরিক্ত একটি বিট ব্যবহার করা হয়। এই অতিরিক্ত বিটকে চিহ্ন বিট বলা হয়। আমরা বাইনারি সংখ্যাতে সংখ্যাটি ঋণাত্মক না ধনাত্মক এটা বোঝানোর জন্য একটা বিট ব্যবহার করি। এই বিটটাকেই বলা হচ্ছে চিহ্ন বিট। চিহ্ন বিট যদি 0 হয় তাহলে সেটাকে বলা হয় ধনাত্মক, এবং চিহ্ন বিট যদি 1 হয় তাহলে সংখ্যাটিকে কি বলা হবে? ঋণাত্মক সংখ্যা বলা হবে। ওকে, তারপরে আমরা আরেকটি সংখ্যা দেখি, 1's কমপ্লিমেন্ট বা একের পরিপূরক কি? কোনো বাইনারি সংখ্যার প্রতিটি বিটকে পূরক করে যে সংখ্যা পাওয়া যায় তাকে একের পরিপূরক বলে। মানে কোনো একটা বাইনারি সংখ্যা থাকবে, সেই সংখ্যাটাকে আমরা পরিবর্তন করে লিখে যেটা পাবো সেটা হচ্ছে 1's কমপ্লিমেন্ট। পরিবর্তন বলতে আমরা 0 থাকলে 1, 1 থাকলে 0 এভাবে যদি আমরা দিই তখন সেটা 1's কমপ্লিমেন্ট আমরা পাই। তো চলো আমরা একটা এক্সাম্পল দেখি। ফার্স্টে আমরা দেখবো হচ্ছে একটা 1's কমপ্লিমেন্ট। 1's কমপ্লিমেন্ট কি? 1's কমপ্লিমেন্টস হচ্ছে, ধরো আমাদের হচ্ছে বাইনারি সংখ্যা ডেসিমেল সংখ্যা 26। তো 26 এর আমরা যদি বাইনারি করি 1 1 0 1 0, এটা হচ্ছে বাইনারি। তো এই যে 26 কে যদি আমরা 1's কমপ্লিমেন্ট করতে যাই সেক্ষেত্রে কি করব? এই যে 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। তো এটা দেখো আমার 1's কমপ্লিমেন্ট। তো কত সহজে আমরা 26-এর কি করলাম? 1's কমপ্লিমেন্ট করলাম। এখন আসো আমরা কেন 2's কমপ্লিমেন্ট করি। আজকের টপিক যেহেতু আমাদের 2's কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক, তো আমরা কেন করি? আসলে কম্পিউটারের ঋণাত্মক সংখ্যা উপস্থাপন করার জন্যই ঋণাত্মক সংখ্যা উপস্থাপন করার জন্যই মূলত আমরা কি করি? 2's কমপ্লিমেন্টটা ব্যবহার করি। তো 2's কমপ্লিমেন্টটা আমরা কিভাবে ব্যবহার করি আমরা এখন একটা এক্সাম্পলের সাহায্যে দেখব। তো চলো আমরা যদি 26 এর 2's কমপ্লিমেন্টস কত এটা বের করে দেখি। তো দেখো 26 এর আগে কোনো চিহ্ন নেই, মানে এটা হচ্ছে আমাদের কি আছে? প্লাস চিহ্ন আছে, মানে ধনাত্মক সংখ্যা আছে। তো এই যে 26 এর 2's কমপ্লিমেন্ট করব, মানে ঋণাত্মক মানটা কিভাবে কম্পিউটারে উপস্থাপন হয় সেটা আমরা প্রকাশ করব। তো তার আগে আমাদের এটাকে কি করতে হবে? এই যে 26 এর বাইনারি করতে হবে। এর বাইনারি আমরা করে নেব। তো বাইনারিটা হচ্ছে আমরা কি করব? 8 বিটের বাইনারি করব। আমরা 8 বিটের করতে পারি, 16 বিটের করতে পারি, 24 বিট অথবা 32 বিটের বাইনারি আমরা করে নেব। তো এখানে আমরা 26 এর বাইনারি করি 8 বিট রেজিস্টারে। আমরা কি করব? 8 বিট কেন ইউজ করব? আমরা এখানে 8 বিট রেজিস্টার ইউজ করব। রেজিস্টারের মধ্যে কি করা হয়? মানগুলোকে সংরক্ষণ করা হয়। তো আমাদের হচ্ছে 26 এর বাইনারি 1 1 0 1 0। তো 8 বিটের যেহেতু রেজিস্টার আমরা ব্যবহার করছি, তো আমরা এর আগে আরও 3টা শূন্য দিয়ে নিলাম। তো আমাদের দেখো 26-এর বাইনারি হয়ে গেছে। তো এখন আমরা কি করব? এই যে 26 এর আমরা বের করব 2's কমপ্লিমেন্ট। তো প্রথম কাজ হচ্ছে 26 এর বাইনারি বের করে নিই, আমরা বের করছি। এখন আমরা কি করব?
এই যে 26 এর 1's কমপ্লিমেন্টটা বের করব। তো 1's কমপ্লিমেন্ট কিভাবে বের করে, এই যে এখানে যে সংখ্যাটা দেখছি না আমরা, এই সংখ্যাটাকে কি করব, যদি থাকে আমাদের 0 তাহলে আমরা করব কত, 1, যদি 1 থাকে 0। আমরা কি করলাম, যেখানে 0 আছে সেখানে 1 দিলাম, যেখানে 1 আছে সেখানে 0 দিয়ে দিলাম। তো আমাদের কি হলো, 26 এর 1's কমপ্লিমেন্ট হলো। বাট আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে 26 এর 2's কমপ্লিমেন্ট। তো তৃতীয় ধাপে আমরা কি করব এবার, এই যে আমরা এখানে 1's কমপ্লিমেন্ট পেয়ে গেছি না, কত পাইছি 1's কমপ্লিমেন্ট, 1 1 1 0 0 1 0 1, এটা 26 এর কত পাইছি আমরা, 1's কমপ্লিমেন্ট। তো 2's কমপ্লিমেন্ট করার জন্য আমরা কি করব, এই যে এবার কি করব, এই 1's কমপ্লিমেন্টের সাথে কত আমরা 1 যোগ করে দিব। তো 1 আমরা এবার যোগ করে দিব। তো 1 আর 1 যোগ করলে আমরা কত পাই, 0 পাই, কারণ 1 আর 1 যোগ করলে আমাদের কত থাকে, যোগফল 0 আর হাতে থাকে 1, তো সেই 0 আমরা এখানে বসাই দিলাম। তো হাতে থাকলো 1, 1-এর সাথে 0 যোগ করলে কত হয়, 1 হবে। তো তারপরে আমরা কি করব, আর তো কোনো থাকছে না হাতে, তাহলে 1 0 0 1 1 1। তো আমরা দেখো আমরা কি পাইছি, 26 এর 2's কমপ্লিমেন্ট আমরা পেয়ে গেছি। তো আমরা সহজেই কি করতে পারলাম, যে একটা সংখ্যার 2's কমপ্লিমেন্ট করতে পারলাম। তো এখানে আমরা যে 8 বিট রেজিস্টার ইউজ করলাম, 8 বিট রেজিস্টারটা আমরা একটু দেখাই। যে ধরো আমাদের এটা হচ্ছে রেজিস্টার 1 2 3 4 5 6 7 8 1 1 1, আমরা এখানে 26 এর 2's কমপ্লিমেন্টটাই দিয়ে দিলাম, 0 0 1 1 0। এই যে আমাদের যে বিটটা আছে এটা হচ্ছে আমাদের সাইন বিট। যেহেতু এখানে 1 আছে তাহলে এটা অবশ্যই আমাদের কি মান, আমাদের ঋণাত্মক মান। যদি এখানে আমাদের 0 আসতো তাহলে সেটা কি হতো, ধনাত্মক মান হতো। আর এই যে এখানে যে সংখ্যাগুলো আছে বাকি 7টা, এগুলো হচ্ছে আমাদের গাণিতিক মান। 26 এর 2's কমপ্লিমেন্ট আমরা কিভাবে বের করতে পারি, এভাবে আমরা প্রত্যেকটা সংখ্যারই কি করতে পারি, 2's কমপ্লিমেন্ট খুব সহজে বের করতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো, কোনো সমস্যা হলে জানিও। ধন্যবাদ সবাইকে।